এটা হচ্ছে আমাদের অটোমেটিক রুটি তৈরি করা মেশিন। প্রথম থেকে প্রসেসটা দেখুন। এটা আমাদের রুটি তৈরি করা যে প্রথম প্রসেসটা, সেটা হচ্ছে আপনাকে প্রথমে একটা নিতে হবে ডো মিক্সার। এই মিক্সারটা দিয়ে আপনাকে ময়দাটাকে ভালো করে মিক্সিং করতে হবে। দেখুন, আপনাকে ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনি ময়দাটা কত সুন্দর দেওয়া হচ্ছে। দেওয়ার পরে তারপরে এটার ভেতরে আপনারা দেখুন জল দিতে হবে। জল দিলে পরে এটা আপনার ঘুরতে থাকবে। জল দেওয়ার পরে যখনই এটা একটুখানি আপনার দেখুন মাখো মাখো ভাব হয়ে যাবে, ভাব হয়ে যাওয়ার পরে ওটা আস্তে 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 আপনার দেখবেন পুরোটাই আপনার একটা রুটি তৈরি করার জন্য আদর্শ যে ময়দা সেটা আপনার হয়ে যাবে। এইটা যখন আপনার প্রথমে একটুখানি জল দিলেন, তারপরে প্রয়োজন মতো যেমনটা আপনার জলের প্রয়োজন তেমনটা আপনি জল দেবেন। জল দিতে 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 আপনার দেখবেন ময়দাটা পুরোটাই আপনার মাখা হয়ে যাবে। যখন মাখা হয়ে যাবে তখন এখান থেকে আপনাকে ময়দাটাকে তুলে নিয়ে আসতে হবে। আমরা ভিডিওতে দেখাচ্ছি, আপনারা দেখুন কীভাবে আপনার তৈরি হচ্ছে এই যে ডুয়োটা, রুটি তৈরি করার জন্য যে ডুয়োটা কীভাবে তৈরি হচ্ছে সেটা আপনি ভালোভাবেই দেখতে পাচ্ছেন। এটা যখন পুরোপুরি আপনার তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে যাওয়ার পরে এটাকে আপনাকে তুলে নিতে হবে। তুলে নিয়ে ওখান থেকে তুলে নিয়ে এটাকে অ্যাকচুয়ালি এটাকে খামিও বলা হয়। বিভিন্ন আঞ্চলিক ভাষায় অনেকে অনেক কিছু বলে থাকেন। সুন্দর মতো দেখুন কত সুন্দর আপনার এটা মাখা হয়ে গেল। এই খামিটাকে আপনাকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে আপনাকে দিতে হবে একটা কাটিং মেশিনে। সেটা আপনাকে চলুন, এটা আপনাকে ময়দাটাকে আমরা প্রথমে এখান থেকে তুলে নেব। তুলে নিয়ে গিয়ে যে মেশিনটাকে আপনাকে দিতে হবে সেটা হচ্ছে এই মেশিনটা। এটাকে বলা হয় বল কাটিং মেশিন। এর ভেতরে আপনি যখন ময়দাটা আপনি দিয়ে দেবেন, ময়দাটা দিয়ে দেওয়ার পরে আপনি নিচেই দেখতে পাচ্ছেন কতগুলো আপনার বল কাটিং হয়ে পড়ে আছে, এবং আমরাও ময়দা দিয়ে আপনাকে ওপরে দেখাচ্ছি। এরপরে যে কীভাবে আপনার হবে, লাল সুইচটাকে অন করলেন, অন করে দেওয়ার পরে আপনার দেখবেন ভেতরে ময়দাটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি। একটা একটা পিস করে আপনার কাটিং হয়ে ভেতরে কিন্তু আপনার পড়ে যাবে। এই যে কাটিং পিসগুলো আছে, এই পিসগুলো আপনি বিভিন্ন সাইজের আপনি করতে পারবেন। ছোট চাইলে ছোট করতে পারবেন, বড় চাইলে বড় করতে পারবেন। এখানে যে সেন্সারটা লাগানো আছে এই জন্যই। এবার কি হচ্ছে, এই যে কাটিংয়ের সাইজটা আছে, এই সাইজটাকে ছোট করলে ছোট, বড় করলে বড়, যেমন খুশি আপনি করতে পারবেন। এটা যত বড় করবেন আপনার রুটিটাও ততটাই বড় হবে, যত ছোট করবেন আপনার রুটিটাও কিন্তু ততটাই আপনার ছোট হবে। এরপরে এটা কাটিং হয়ে গেল। কাটিং হয়ে যাওয়ার পরে যখন এই বলগুলো আপনার প্রত্যেকটা বল আপনার সমান সাইজের হবে, কিন্তু যেমনটা সাইজ আপনি চাইবেন ঠিক তেমনটাই সাইজ হবে। তারপরে আসলো আমাদের অটোমেটিক রুটি মেকার। এটা আপনার যে বলগুলো তৈরি হলো ওই বলগুলোকে আমাদের ওপরে দিতে হবে। ওপরে দেওয়ার পরে এই যে ফুটোটা দেখতে পাচ্ছেন, এর ভেতরে আপনার বলগুলো আপনাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে পরে আপনার অটোমেটিক আপনার এই যে ভেতরে চেনগুলো দেখছেন এটাকে বলা হয় হিটার। এর ভেতরে আপনার গ্যাসের এই মেশিনটা চালানোর জন্য আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, দুটোই প্রয়োজন। আপনার গ্যাসও প্রয়োজন, আপনার কিন্তু আবার ইলেকট্রিকও প্রয়োজন। ইলেকট্রিক আপনার ঘোরাবে, মোটরটাকে ঘোরাবে, এবং গ্যাসে আপনার যেটা রুটির সেঁকা হয় সেই সেঁকাটা কিন্তু এর মাধ্যমেই আপনার হবে। এবার দেখুন আমরা ডুয়োগুলো আমরা ছাড়ছি, ছাড়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর আপনার দেখুন আপনার রুটিটা তৈরি হয়ে যাচ্ছে। এই রুটিটা তৈরি হয়ে যাওয়ার পরে যে কনভেয়ারটা আছে, বেল্টটা আছে, ওই বেল্টের ওপরে পড়ছে। বেল্টের ওপরে পড়তে পড়তে আপনার অটোমেটিক দেখবেন ওগুলো সেঁকা হয়ে যাবে। সেঁকে কত সুন্দর আপনার বেরিয়ে আসছে। দেখুন রুটিগুলো এত সুন্দর ফুলবে যে আপনি হয়তো হাতেও বানিয়ে এতটা কিন্তু আপনি ফোলাতে পারবেন না, এই মেশিন আপনাকে যতটা করে দেবে। সবচাইতে বড় ব্যাপার যেটা, আপনি হাতে কতক্ষণ বেলবেন। এই মেশিনটা কিন্তু একটা মেশিনে আপনার প্রায় 500 পিস প্রত্যেক ঘন্টা আপনার দেবে। এই যে মেশিনটা দেখাচ্ছি এটার মডেল হচ্ছে আপনার মডেল 500। এটা আপনি প্রত্যেক ঘন্টায় 500 পিস পাবেন। এরপরে যদি আপনার প্রয়োজন হয় আপনি 1000 পিস প্রত্যেক ঘন্টায় প্রোডাকশনের মেশিন নিতে পারেন, আপনি 2000 পিস প্রোডাকশনের মেশিন নিতে পারেন, আপনি 3000 পিসের প্রোডাকশনের মেশিন আপনি কিন্তু নিতে পারেন। বিভিন্ন ধরনের মেশিন কিন্তু আমাদের কাছে সব সময় কিন্তু স্টকে আছে।